নবী আমার ডাক দিয়া বললেন, সাহাবী রে সাহাবী, তুমি যে আমারে প্রশ্ন করলা গো কিয়ামত কবে হবে, আগে তুমি বলো না কিয়ামতের জন্য তোমার কি সম্বল রয়েছে। আমার নবী ডাক দিয়া বললেন, ওহে রে সাহাবী, তুই যে আমারে জিজ্ঞাসা করলি কিয়ামত কবে হবে রে, আর আমি নবী তোরে একটা প্রশ্ন করলাম, তুই আমারে বইলা দে কিয়ামতের জন্য তোমার কি সম্বল রয়েছে। একবার জবান খুলে কন্যা আল্লাহু আকবার। সাহাবী ডাকি দিয়া কই, নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিয়ামতের জন্য আমার নামাজের বাহাদুরি নাই, কিয়ামতের জন্য আমার রোজার বাহাদুরি নাই, কিয়ামতের জন্য আমার হজের বাহাদুরি নাই, একটা বাহাদুরি আছে গো নবী। আমার নবী ডাক দিয়া বললেন, এরে সাহাবী, কিয়ামতের জন্য কি সম্বল তোমার রয়েছে। সাহাবী ডাকে দিয়া কয়, নবী গো কিয়ামতের জন্য আমার সম্বল হইল আমি আপনি নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। ওরে আইতো যদি দয়াল নবী, আইতো যদি দয়াল নবী, গরিবে ঘরে রে আমার গরিবে ঘরে রে, চন্দনাময় জলে তারে গোসলে দিতাম রে। বলেন, আইতো যদি দয়াল নবী, আইতো যদি গরিব ঘরে রে আমার গরিব ঘরে রে, চন্দনাময় জলে তারে গোসলে দিতাম রে। হায়রে চন্দনাময় জলে তারে গোসলে দিতাম রে। জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলবেন না? আমার নবী ডাক দিয়া বললেন, ইয়া রে সাহাবী, তুই যে বললি তুই আমি নবীরে জানের চাইতে বেশি ভালোবাসুরি, আমি নবী আজকে একটা ঘোষণা কইরা দিলাম, আমি নবী আজকে একটা ঘোষণা কইরা দিলাম। কি ঘোষণা করবেন গো নবী? আমার নবী ডাক দিয়া বললেন, দুনিয়াতে যে যারে দুনিয়াতে বেশি ভালোবাসবে রে, আমার আল্লাহ তার সঙ্গে তার হাসর করাইবে। আল্লাহু আকবার। আবু বকর ডাকি দিয়া কই, নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যে এই মুহূর্তে হাদিসটা বললেন, দুনিয়ার মধ্যে যে যারে ভালোবাসবে আমার আল্লাহ নাকি তার সঙ্গে তার হাসর করাইবে। আবু বকর কথাটা শোনার সঙ্গে সঙ্গে চোখের পানিগুলো জর জর করে ছেড়ে দিলেন। অন্যান্য সাহাবীরা ডাকে দিয়া কই, ইয়া রে আবু বকর, নবী তো বললো যে যারে ভালোবাসবে রে তার সঙ্গে নাকি তার হাসর হবে, তাহলে তুমি চোখের পানিগুলো ফেলে কেন কান্না গো? আবু বকর ডাক দিয়া কয়, এর নবীর সাহাবীরা শুইনা যা, শুইনা যা, আমি আবু বকর তো আমার জীবনটারে কুরবানি করলাম মুস্তাফার কদমের মধ্যে, জীবন কাটাইলাম নবীর কদমে, যৌবন কাটাইলাম নবীর কদমে। নবী তো কোনোদিন বলল না যার সঙ্গে যার ভালোবাসা তার সঙ্গে তার হাসর, আজকে প্রথম বলছে রে। আনন্দ আর কোথায় রাখি? আজকে আমার চোখ থেকে যে পানিগুলো অঝর নয়নে ঝরতেছে, এগুলো কোনো দুঃখের কান্না না, এগুলো হলো সুখের কান্না। ওরে নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক, বলেন নবীর প্রিয় আবু বকর
আরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া দেখো মদিনা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন না মদিনা মদিনা। আবু বকর ডাক দিয়ে বললেন, ও নবীর সাহাবীরা, এই কান্না তো আমার দুঃখের কান্না নয়, এই কান্না হলো কি আমার সুখের কান্না। কারণ কি রে ও পীরগিলির বাবা আবু বকর ওই সময় এক সাহাবীরে ডাক দিয়ে বললেন, আমি কোন আবু বকর জানো নি? একদিন আমার নবী যখন হিজরতে রওনা দিলেন, আমার নবী যখন হিজরত করার জন্য রওনা দিয়ে দিলেন, আমি আবু বকর নবীর পিছে, নবী হলো সামনে। হঠাৎ কইরা আবু বকর ডাকে দিয়া কই, নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী আমার পিছনে থাকেন, আমি আবু বকর আপনি নবীর সামনে থাকব। এটা কি আদব হইল? আদব হইছে? আবু বকর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পিছনে থাকেন গো, আমি আবু বকর আপনার সামনে থাকবো। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর নবীর সামনে যাইও না, নবীর সামনে যাওয়ার নিষেধ রয়েছে। আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবীর সামনে গেলে কি হইব? আমার নবী ডাক দিয়া বললেন, রে আবু বকর নবীর সামনে গেলে বেয়াদবি হইব রে। আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেয়াদবি হইলে কি হইব? আমার নবী ডাক দিয়া বললেন, রে আবু বকর বেয়াদবি হইলে দোজখের আগুনে জ্বলতে হবে। জোরে কি আল্লাহু আকবার বলতেন না? আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী দোজখে গেলে যাব গো, তারপরেও আমি আবু বকর আপনি নবীর সামনে থাকব। নবী আমার ডাক দিয়া কয়, রে আবু বকর পাগলামি কেন করতেছ একটু বলো না রে, পাগলামি কেন করতেছ একটু বলো না। আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবীজি তাকায়া দেখেন না গো নবী, সামনে একটা কাফেরের বাড়ি দেখা যায়। আপনি নবীর নিয়া আমি আবু বকর রওনা দিলাম, ওই কাফেররা যদি আপনি নবীর দেখা তীর মাইরা দে, একটা বুঝি না দুইটা বুঝি না নবী, হাজার হাজার তীর আমি আবু বকর বুকের মধ্যে নিব রে। মুস্তাফার বদন মুবারকে একটা তীরের আঘাত লাগতে দিতাম না। আল্লাহু আকবার। আবু বকর হইল সেই আবু বকর। এইবার যখন এই কথা আবু বকর একজন সাহাবীরে বললেন, আমার নবী পিছন দিক দিয়ে দাঁড়িয়ে রইলেন। আমার নবী ডাক দিয়া কয়, ইয়ে রে আবু বকর এখনো কেন কান্দো রে? আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন দুনিয়ার মধ্যে যে যারে বেশি ভালোবাসবে তার সঙ্গে নাকি তার হাসর হবে, এই জন্য কান্নায় আমি আনন্দে কান্না করলাম এতক্ষণ, কিন্তু এখন কান্নাটা দুঃখের কান্না। আমার নবী ডাক দিয়ে বললেন, ইয়া রে আবু বকর দুঃখের কান্না কেন বলো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমারে বলেন না, আমি আবু বকর মরণের সময় আপনি নবীর চেহারা দেখব নি। আরে বাজান সারা জীবন নবীর সঙ্গে কাটাইলো, সারা জীবন নবীর সঙ্গে জিন্দেগিটারে শেষ করে দিল, এরপরেও মরণের সময় কই, ইয়া রাসূলুল্লাহ মরণের সময় আপনি নবী আমারে দেখা দিবেন নি? আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে কই, রে আবু বকর তোমার সঙ্গে শুধু আমার দেখা হবে না,
আমি নবীর রওজাটা যেই জায়গায় হবে রে তুই আবু বকরের রওজাটাও আমি নবীর পাশে হবে। আরে মরণে চেহারা মুবারক দেখায়ো আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। মরণে চেহারা মুবারক দেখায়ো আকা কাছে বসে কালিমাটা। কথা কন না, নবীর দেখতে চান নি আপনারা? দেখতে চান? তাইলে এই গজলটা সবাই মিলে কইতে হবে। দুইটা হাত এইভাবে দেন, দুইটা হাত এইভাবে দেন। নবীর দ্বারে আর জি জানান, আর জি জানান। আর ডাক দিয়া নবীরে বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, হয়তো যৌবনে আপনারে দেখলাম না, বার্ধক্য চলে আসলো আপনারে দেখলাম না, মরণকালে একবার যদি নবী দেখা দেয় রে ও ফিরগিলির মানুষ, আপনারা জবান খুলে বলেন আমাদের আর কোনো চিন্তা আসেনি। এই জন্য আমরা সবাই নবীরে দেখতে চাই। দুইটা হাত এইভাবে সামনে দিয়া একটু দুইলা নবীর দরবারে আরজি জানাইয়া আমার নবীরে কান্না করে বলেন, কারণ কি রে ও পীরগিলির বাবা, মদিনা আমাদের থেকে বহু দূরে গো, কিন্তু আমার নবীর কাছ থেকে আজকের এই পীরগিলি কিন্তু দূরে না, ঠিক কিনা কন? এই জন্য দুইটা হাত সামনে এইভাবে দিয়া জবানটা খুলে সকলে যারা পারবেন পড়বেন, আর যারা না পড়বেন সঙ্গে সঙ্গে ঠোঁট মিলাইবেন। বলেন, মরণে চেহারা মুবারক দেখায়ো আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। মরণে চেহারা মুবারক দেখায়ো আকা কাছে বসে কালিমাটা। ইয়ো হাই হাই কাছে বসে কালিমাটা। আমি গুনাহগার, আমি গুনাহগার, বড় গুনাহগার, রোজার কিনারে বারবারে নিও নুরানি কদমে আমায় চুমিতে দিও। মারহাবা কোন? রোজার কিনারে বারবারে নিও নুরানি কদমে আমায় চুমিতে দিও। আকা নুরানি কদমে আমায় চুমিতে দিও। আমার রূহটা, আমার রূহটা বের হতে হাসিটা দিও নবী, রূহটা বের হতে হাসিটা দিও। তোমার নুরানি হাত আমার কপালে দিও। আমার রূহটা বের হতে হাসিটা দিও নবী, তোমার নুরানি হাত আমার কপালে দিও। মরণে চেহারা মুবারক দেখায়ো আকা কাছে বসে কালিমাটা দিও নবী কাছে বসে কালিমাটা। এইবার আমার নবী ডাক দিয়ে বললেন, এরে আবু বকর, তোমার কোনো টেনশন নাই, কারণ তোমার মরণের সময় আমি নবী তো দেখা দিব রে, এবং আমি নবীর রওজা যেই জায়গায়, তুই আবু বকরের রওজাটাও সেই জায়গায়। এইবার হঠাৎ করে আবু বকর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা প্রশ্ন আছে গো নবী। আমার নবী ডাক দিয়া বললেন, আবু বকর কি প্রশ্ন তোমার আছে, তাড়াতাড়ি বলো। আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যায়। আজরাইল যখন একটা মানুষের জান কবজ করে গো, জোরে কি আল্লাহু আকবার বলবেন না?
মানুষের জান যখন আজরাইল কবজ করে গো কেমন কষ্ট হয় ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে কোনো উদাহরণ আসেনি আমার নবী ডাক দিয়া কয় আরে আবু বকর মানুষ মারা যাওয়ার সময় কেমন যন্ত্রণা হয় উদাহরণ যদি নিতে চাও একটা জীবন্ত বকরি থেকে আল্লাহু আকবার কোন না একটা জীবন্ত বকরি থেকে ওরে জবাই না কইরা চামড়াগুলো তুললে যে কষ্ট গই গো এর চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়া রে আজরাইল তোমার আমার জান নিব জোরে কি আল্লাহু আকবার কইতেন না বলেন তো ওই আজরাইল আমাদের সামনে আসবে কি আসবে না আরে তওবা নামক গাছটি আছে ওরে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়া ওরে সেই পাতা ঝরিয়া পড়লে সেই পাতা ঝরিয়া পড়লে মৌতের নিশানা আজরাইলা শিলে কোনো কৈফিয়তে চলবে না রে মানুষ কৈফিয়তে ও সে যে নামে আজরাইল এক নিমিষে আপনার ভাঙ্গা ঘরে হইবে রে দাখিল ঠিক কিনা কোন ও সে যে নামে আজরাইল এক নিমিষে আপনার পিলগির ঘরে হইবে রে দাখিল যত তাল বাহানা করবেন আপনি রেহাই পাইবেন না আজরাইলা শিলে কোনো কৈফিয়তে না রে মানুষ কৈফিয়তে এইবার বলেন ওই আজরাইল আমাদের সামনে আইব নি জোরে কোন আইব নি কার কার সামনে আজরাইল আইব না তুই হাত তুলে দেখাইয়া দেন কি রে পাগলা দিটা মিডা জিনে না ওরে পাগলা রে জিলাপি দিও না জিলাপি না বিরে নিও আছে কিছু আমাকে তরিকতের মাহফিলের যদি সম্পর্ক থাকে ইনশাআল্লাহ কিছু না কিছু অন্তত থাকবে যদি বিশ্ব জাকের মন্দিরের সঙ্গে সম্পর্ক থাকে আমরা খাওয়াইতে ভালোবাসি কি করতে হেতারা খাওয়ায়ও না খায়ও না ঠিক নিও আমরা খাই বিরিয়ানি হেতে গো হয় কথা কোন হেতে গো হয় সুলকানি এই জন্য বাবা বলেন তো এই আজরাইল আমাদের সবার সামনে আসবেনি এখানে 60 বছরের উপর কারা কারা আছেন হাত তুলেন যাই 60 বছরের উপরে 60 বছরের উপরে আমি উড়েছি কিতাম 30 জন হইছে না 60 বছর হয়ে গেছে অনেক আছে 50 বছর হইছে কার কার হাত তুলেন যাই 50 বছর ওভার আল্লাহু আকবার হাতগুলা নামান এই 60 বছর মেহনত করলেন একটু বুঝেন খালি সিল্লাইলাম ওয়াজ করলাম ভাল লাগলো গেলেন গা হবে না একটু বুঝার জিনিস আগের মতো সিল্লানি বাদ দিয়ে দিছি বুঝার মতো কথা মানুষদেরকে বলতে হবে ঠিক কিনা কোন এই যে 60 বছর 50 বছর মেহনত করলেন নিজের ছেলেরে ভালো একটা জায়গায় প্রতিষ্ঠিত করে দিলেন ঠিক কিনা কোন নিজের মেয়েকে বিয়ে দিলেন নিজের জমি জামাগুলো সুন্দর করে 5 ছেলের মধ্যে বুঝিয়ে দিলেন 2 মেয়ের মধ্যে ভাগ বন্টন করে দিলেন সবার মধ্যে ভাগাভাগি করার পরে স্ত্রীরও কিছু দিলেন আচ্ছা বলেন তো ওই মরণের সময় যখন আজরাইল আপনার সামনে আসবে এই যে সম্পদটারে ভাগাভাগি কইরা ছেলেরে দিয়েছেন মেয়েরও দিয়েছেন স্ত্রীরও দিয়েছেন আর যদি কাউরে মন চাই দিয়েছেন সবাইরে ভাগ করে দিয়েছেন কি করে ভাগ করে দিয়েছেন বলেন তো আজরাইল যখন আপনার সামনে চলে আসবে একটা মানুষ আজরাইলের ফেসারের ভাগ আপনার নিবেনি আপনার মরণের যন্ত্রণার ভাগ দুনিয়ার একটা মানুষ নিবেনি কেউ নিবে না কেউ নিবে না আল্লাহর কসম বন্ধু ওই সময় দুনিয়ার কেউ একজন আপন তিনি রহমাতুল্লিল ওরে 70 বছর মেহনত কইরা নিজের সংসার সাজাইলেন
70 বছর মেহনতের ফলে নিজের ছেলেরে ওই বরুড়ার মধ্যে বালু চাকরি দিলেন গো। 70 বছর মেহনতের ফলে আপনার ছেলে বিদেশের জমিনের মধ্যে পাঠাইলেন। 70 বছর মেহনত কইরা আপনার ছেলেরে সৌদি আরবের মধ্যে পাঠাইলেন। 70 বছর মেহনত কইরা নিজের ছেলেরে প্রতিষ্ঠিত কইরা দিলেন। কিন্তু 70 বছর পরে আজরাইল যখন আপনার সামনে আসবে রে বাবা, আপনারা বলেন ওই 70 বছর মেহনতের ফলের সন্তান আপনার কষ্টের ভাগ একটু নিবনি? কথা কন না, একটু নিবনি। তার মানে বোঝা যায় রে আমার আসল আপন কিন্তু সে না। আমার আসল আপন আমার ছেলে না। আমার আসল আপন আমার মেয়ে না। আমার আসল আপন আমার বিবি না। আমার আসল আপন কে রে? আসল আপন হইল একজন যেই নবী 63 বছর উম্মতি উম্মতি বইলা মদিনার গলিতে গলিতে চোখের পানি ফলাইয়া কাঁদলেন। যেই নবীজি 63 বছর মদিনার গলিতে গলিতে রক্ত মোবারক জড়াইলেন, আপন একজন তিনি হলেন রহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক না বেটি? ভালোবাসলে ওই নবীরে বাসেন গো। প্রেমিক হইলে ওই নবীর হন, আশিক হইলে ওই নবীর হন। কারণ কি রে ও পীরগিলির বাবা, ওই যে শুরুতেই যে হাদিসটা বললাম আমার নবী বলে দিয়েছেন দুনিয়ার মধ্যে যে যারে বেশি ভালোবাসবে আমার আল্লাহ তার সঙ্গে তার হাসর করাইব। আর নবীর সঙ্গে যদি প্রেমের ডোরি বাইন্দা যাইতে পারেন গো, কবরের মধ্যে মোস্তফা আপনার সামনে দাঁড়িয়ে যাবে। ওরে প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে, নূরে নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে। নূরে নবী প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে বলেন প্রেমের ডোরি। মোহাব্বতের সঙ্গে দুনো সুরি পড়ি আল্লাহুম্মা সাল্লি কি ভাই সাড়া নাই কো বরের মানুষ কো এ সাইয়্যিদিনা জবান করে ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওরে বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ জগতি নবীর দেখা পাইতাম। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাদে ওয়ালা। আবু বকর ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, চিল্লাইলেই খালি ওয়াজ হয় না রে বাজান, দমকা দমকি করলেই খালি ওয়াজ হয় না, আস্তে আস্তেও যদি দামি কথা বলা যায় রে, এইগুলা হলো আসল কথা। কথা বলেন ঠিক না বেঠি? আমি এইবার আস্তে 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 করে মূল আলোচনায় প্রবেশ করে ফেললাম। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি যে কষ্টের কথা বললেন, একটা জীবন্ত বকরি থেকে জবাই না কইরা চামড়াগুলো তুললে যে এইরকম কষ্ট হয় রে, এইরকম কষ্ট নাকি একটা মানুষের মৃত্যুর সময় হবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না আজরাইল কি সবাই রে এইরকম কষ্ট দিবনি? আমার নবী কয় না রে পাগলা, এইরকম কষ্ট হবে একমাত্র মুনাফিকের জন্য, এইরকম কষ্ট হবে একমাত্র ইহুদি
খ্রিস্টানদের জন্য। এই রকম কষ্ট হবে যারা ঈমান না বেঈমান তাদের জন্য। আর ঈমানদারের কষ্ট কেমন? আমার নবী ডাক দিয়া বললেন, ঈমানদারের তো কষ্ট হবে না। একটা মায়ের কোলের মধ্যে সন্তান যেইভাবে দুধ পান করতে করতে ঘুমায়া যায়, আজরাইল কোন পাকে জান কবজ করবে রে, ঈমানদার যাররা পরিমাণ টের পাইতো না। আল্লাহু আকবার। পিছন থেকে আবু বকর যখন সামনে দাঁড়িয়ে রইলেন, মনোযোগ আপনাকে আসেনি? কতক্ষণ মনোযোগ আসেনি? কার কার মনোযোগ নাই হাত উঠান। ওরে সালা পেয়ে গেছেন, সালা পেয়ে গেছেন। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি যে বললেন দুনিয়ার মধ্যে যে যারে ভালোবাসবে তার সঙ্গে নাকি তার হাসর হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আপনি একটু আমি আয়েশারে বলেন না, কিয়ামতের মাঠে আপনি নবীরে আমি কোথায় পাবো? আমার নবী ডাক দিয়া বললেন, ইয়ে রে আয়েশা, ও আয়েশা গো, আমি নবীরে তুমি পাইবা তিন জায়গায়। জোরে কোন কয় জায়গায়? জোরে কোন না কয় জায়গায়? আমার নবী ডাক দিয়া বললেন, আয়েশা তিন জায়গায়। ওরে আল্লাহর সময় বানাইয়া দিছে, তার মানে বোঝা যায় ওয়াজের লাইন মোটামুটি চলতেছে। কথা কোন ঠিক না বেঠি? ওরে গোলাপ ফুলে যাহাই আছে গন্ধরাজে তাহা নাই, আর গন্ধরাজে যাই আছে বেলি ফুলে তাহা নাই। কথা কোন ঠিক না বেঠি? সব মেডিসিন আছে কিন্তু এখন বুঝতেছি না কোনটা দিন। নতুন মানুষ তো, আল্লাহ কবুল করুক না। আমি 2-4 বার আমু, ঠিক নিও, 2-4-5 বার আমু, আমনা ওর লগে মোটামুটি একটু খাতিল খুঁতি লইব, এরপরে মনে করেন না তালটা বুঝা এই তালে মারণ যাইব, ঠিক নিও। এখন তো তালটা বুঝতেছি না, এই জন্য হ্যাঁ কিটা চলবো নি, একটু চলবে, আল্লাহ কবুল করুক না। আমিন। এখন তো কইতাছেন চলবো, অনেকে আছে মনে করেন না দাদা স্টেজের মধ্যে ওয়া শুননা কাইন্দা কুইন্দা একবার কান্না টান্না কইরা সব কিছু কইরা বাইরে যাইয়া চোখের পানি এমনি মুছে। আল্লাহ রে, বাইরে চোখের পানি মুছে। আল্লাহ রে, নবী কত কষ্ট করছে, ইসলামের টিকে নামাজে কত কষ্ট করছে, কইরে হুজুররা কত কথা কইব, বিড়িটা দে, কি দে, কি দে, হুজুররা কত কথা কইব, বিড়িটা দে, কি দে, কি দে। আরে কবরেতে আগুন ভাবি বিড়ি ভাবি না, কবরেতে আগুন ভাবি বিড়ি ভাবি না, ঠিক কিনা কোন? খারে জম্মের মতো খা, খারে জম্মের মতো খা, কবরেতে আগুন ভাবি বিড়ি ভাবি না, কবরেতে আগুন ভাবি বিড়ি ভাবি। এইবার আমার নবী ডাক দিয়া বললেন, ইয়া রে আয়েশা, 3 জায়গায় আমি নবীরে তুই পাবি রে। জোরে কোন কই জায়গায়? আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, ও নবীজি 3 জায়গা কোন জায়গা? আমার নবী 1 নম্বরে বললেন, তুই আমারে পাবি ফুলসিরাতের পারের মধ্যে। জোরে কি আল্লাহু আকবার বলতেন না? ওরে রোজ কিয়ামতের ময়দানে সব নবীরা যেই দিন নফসি নফসি বলবে, সব নবীরা নিজে নিজে অনুতপ্ত হবে রে। ওই দিন একজন খালি বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আমার নবী ডাক দিয়া বললেন, ও দুনিয়ার মানুষ শুইনা যা, কিয়ামতের একটা বর্ণনা করে দে। কিয়ামতের মাঠ যখন আমার আল্লাহ সাজাইবেন, এখন আপনাদের পীরগিলির মানুষের কাছে আমি জানতে চাই, কিয়ামতের মাঠের মধ্যে আমার আল্লাহ হাসর নাসর করাইবেন, আমার আল্লাহ মিজানের পাল্লা সাজাইবেন। আপনারা একটু জবান খুলে বলবেন, আমরা আমাদের কার আমল কতটুকু রয়েছে আমার আল্লাহ জানে কি জানে না? আমাদের কার কতটুকু আমল রয়েছে, কার কতটুকু গুনাহ রয়েছে আল্লাহ জানে নিও। তারপরেও 2 জন আসেনি, আছে কি জন্যে আছে, কি জন্যে আছে রে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।
কয়জন ফেরেশতা আল্লাহ দিলেন? জোরে কোন কয়জন ফেরেশতা দিলেন? একজন কিরমান আর একজন কাতিবিন। আল্লাহর এইবার ডাক দিয়া বললেন, ও আল্লাহ, আমরা আজকে পীরগিরির মানুষ জানতে চাই কার আমল কতটুকু রয়েছে, কার কতটুকু গুনাহ রয়েছে। আপনি তো ভালো কইরাই জানেন, তাহলে হাসরের মাঠটা কি সাজানোর দরকার? কথাটা যুক্তি আছে না? কার কতটুকু গুনাহ আছে আল্লাহ জানে, কার কতটুকু ইবাদত আছে আল্লাহ জানে। তাইলে হাসরের ময়দান কেন বানাইবে? আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ওরে হাসরের ময়দান তো আরে নেকি আর বদির জন্য বানাইতাম না, হাসরের মাঠ বানাবো আমার মুস্তাফার শান। আমি আল্লাহর দরবারে কত মহান, আমি আল্লাহ দুনিয়ার মানুষের কাছে করব তার প্রমাণ। ওই কিয়ামতের মাঠের মধ্যে আদম নবী দাঁড়াইবে, ঈসা নবী দাঁড়াইবে, মুসা নবী দাঁড়াইবে, সমস্ত পয়গম্বররা দাঁড়িয়ে যাবেন আর ডাক দিয়া বলবেন, ও মালিক আমরা কি জান্নাতি নি? আল্লাহ ডাক দিয়া বলবেন, হ্যাঁ তোমরা জান্নাতি, জান্নাতে যাও। আল্লাহু আকবার। সব নবীরা জান্নাতের দিকে রওনা দিবে। জান্নাতের দিকে যখন নবীরা রওনা দিবেন, জান্নাতের গেটের মধ্যে সকল নবীরা যাইবেন। জান্নাতের গেটের মধ্যে সব নবীরা যাওয়ার পরে দেখবেন জান্নাতের দরজার মধ্যে একজন ফেরেশতা আছে রে, একজন দারোয়ান রয়েছেন। আপনারা বলেন ওই দারোয়ানের নাম কি? জোরে কোন নাম কি? ও নাম হলো গিয়ে রেদওয়ান। আদম নবী ডাক দিয়া বলবেন, এরে রেদওয়ান জান্নাতের দরজা খোল। আল্লাহু আকবার কোন না? রেদওয়ান ডাক দিয়া বলবে, রে আপনার পরিচয় কি? এইবার উনি বলবেন, আমি হইলাম আবুল বাশার, আমি হইলাম আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি কে? উনি বলবে, আমি ইব্রাহিম খলিলুল্লাহ। আপনি কে? আমি হলাম মুসা কালিমুল্লাহ গো। এইবার রেদওয়ান ডাক দিয়া বলবেন, হ্যাঁ আপনারা তো অবশ্যই জান্নাতি, তো জান্নাতে প্রবেশ করেন। এইবার সমস্ত নবীরা ডাক দিয়া বলবেন, এ রেদওয়ান জান্নাতের দরজা খোল। রেদওয়ান ডাক দিয়া তখন বলবে, জান্নাতে যাওয়ার জন্য যাইলেন, জান্নাতের চাবি আনছেন। আল্লাহু আকবার কি কইতেন না? ও জালা জুরাই না, আজালা জুরাই না, আরে ওরে ভিতরে লাই গাছে নবী প্রেমের জালা রে জালা জুরাই না, আজালা জুরাই না, আরে কথা কোন ঠিক না বেঠি? আদম নবী ডাক দিয়া বলবেন, এরে ফাইজলামি করিস না, দরজা খোল। আল্লাহু আকবার কোন না? এতে দূরে যায় বইছে, কোন সময় জানি আটটা লাগিয়ে যায়। আল্লাহু আকবার কোন না? আদম নবী ডাক দিয়া বলবেন, হে দরজা খোল। মুসা নবী ডাক দিয়া বলবেন, আমারে তুমি চিনোনি? ওই আপনি কি? মুসা নবী ডাক দিয়া বলবেন, আমি হইলাম ওই মুসা যেই মুসার কাছে একদিন আজরাইল আইছিল। আজরাইলের এমন এক থাপ্পড় দিছিলাম, চোখটা খুইলা মাটি ফেলে গেছে। সুবহানাল্লাহ কোন না? আর একটা কি জানোস নি? কই কি? কই একটা বুক দিয়ে মানুষ মেরে লাইছি। মারহাবা কোন না? আমি হইলাম সেই মুসা রে। আমি মুসার লগে ফাইজলামি করিস না, দরজা খুলে দে, দরজা খুলে দে। রেদওয়ান ডাকে দিয়া কই, নবীর দোল, ও নবীর দলের আগো, আল্লাহর কসম করে বলতেছি, আমি রেদওয়ান যদিও জান্নাতের গেইটে দাঁড়িয়ে রয়েছি, আমি রেদওয়ানের কাছে রে জান্নাতের গেইটের তালার চাবি না। সমস্ত পয়গম্বররা আবারও দৌড় দিবেন আল্লাহর কাছে, গিয়ে ডাক দিয়া বলবেন, ও মালিক আপনি তো আমাদেরকে জান্নাতি বইলা ঘোষণা দিলেন গো, তাহলে এখন কেন জান্নাতের তালা খোলার জন্য আমাদের কাছে চাবি চাই, আমাদের কাছে চাবি চাই। ও আল্লাহ চাবি দিয়ে দেন, চাবি নিয়ে জান্নাতে যাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া বলে রে, ওই সমস্ত নবীরা ডাক দিয়া বললেন, আল্লাহ জান্নাতের চাবি দেন, জান্নাতে আমরা প্রবেশ করব। আমার আল্লাহ ডাকি দিয়া কই, নবীর দোল
জান্নাতে যাওয়ার জন্য পাগল হইলি, এরে তোর নাম কি? উনি ডাক দিয়া বললেন আমার নাম আদম। আদম রে, তোর উম্মতরা আজকে হাসরের মাঠে আসেনি? কয় আছে। কয় কোন জায়গায় আছে? কয় ফুলসিরাতের পারের মধ্যে আছে। অনেক উম্মতরা গুনার মধ্যে ভাসতেছে, অনেক উম্মতরা বিভিন্ন শাস্তি হচ্ছে, অনেক উম্মতরা ইয়া নাফসি করতেছে। এরে মুসা, তোর উম্মত আসেনি? মুসা নবী ডাক দিয়া বলবেন হ্যাঁ আল্লাহ, আমার উম্মত রয়েছে। তোমার উম্মতরা কোথায়? বলে আমার উম্মতরাও ওই গুনাহের সাগরের মধ্যে ভাসতেছে। আল্লাহ ডাক দিয়া বলবেন সমস্ত নবীর দল ভালো করে শুইনা যা, জান্নাতের গেইটের তালার চাবি রে আমি আল্লাহ নিজের কাছেও রাখি না। সমস্ত নবীরা ডাক দিয়া বললেন মালিক, তাহলে জান্নাতের গেইটের তালার চাবি গেল কই? আমার আল্লাহ ডাক দিয়া বললেন রে, এরে নবীর দলরা ভালো করে শুইনা রাখ। ওরে জান্নাতি তোমার ঘরে ঘোষণা দিলাম, আর তোমরা জান্নাতে যাওয়ার জন্য তৈরি হইলা, কিন্তু জান্নাতের চাবি যার কদম মুবারকে রাখলাম সেই নবী তো একবারও জান্নাতের কথা কইল না। জান্নাতের চাবি কার কদমে রাখলেন গো? আমার আল্লাহ ডাক দিয়া বললেন যার জন্য আসর বানাইলাম, যার জন্য দুনিয়া বানাইলাম, যার জন্য তামাম পৃথিবী বানাইলাম, তিনি হলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আরে জান্নাতের গেইটের তালার চাবি আমি আল্লাহ নিজেও রাখি না, কারণ আমি আল্লাহ হলাম খালেক, আমি আল্লাহ হলাম সৃষ্টিকর্তা, মালিক বানাইয়া দিছি আমার রহমাতুল লিল আলামিন রে। আল্লাহু আকবার। এই জন্যই তো আলা হযরত বলেন খালেকে কুল লি আপকো মালিকে কুল বানা দিয়া। অর্থ বুঝেননি? খালেকে কুল্লি আপকো মালেকে কুল বানা দিয়া। খালেক একজন, তিনি কে? একটা জবান বন্ধ রাখেন না, অনেক সময় কিছু প্রশ্নের উত্তর আছে না দিলে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে। জবান খুলে বলেন তো, হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? বাঁচিয়ে রেখেছেন কে? মৃত্যু দিবেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ ডাক দিয়া বললে আমি আল্লাহ হলাম খালেক, আমি আল্লাহ তামাম পৃথিবী বানাইলাম, জান্নাত আমি আল্লাহ নিজে বানাইলাম, কিন্তু জান্নাতের মালিক বানাইয়া দিছি আমার রহমাতুল লিল আলামিন রে। একবার আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। আরে উম্মতের লাগিয়া নবী কাঁদেন সোনার মদিনায়। বলেন উম্মতের লাগিয়া নবী কাঁদেন সোনার ইনায়। আরে ওই নবীরে কেমন করে তেরা বইলা যায়, হায়রে উম্মতের লাগিয়া নবী কাঁদেন সোনার ইনায়। বলেন উম্মতের লাগিয়া নবী কাঁদেন সোনার। গেলেন নবী মেরাজেতে আল্লাহ পাকের দিদার পেতে, গেলেন নবী মেরাজ আল্লাহ পাকের দিদার পেতে। কত সুন্দর মিটিং হলো, কত সুন্দর মিটিং হলো, 27 বছর কেটে যায় উম্মতের লাগিয়া নবী কাঁদেন সোনার। ওর মিটিং শেষে দিলেন আল্লাহ নেন গো আমার হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। ওর মিটিং শেষে দিলেন আল্লাহ নেন গো আমার হাবিবুল্লাহ। হাদিয়া 5 ওয়াক্ত নামাজ, হাদিয়া 5 ওয়াক্ত নামাজ, হাদিয়া 5
পাক তো নামাজ দিলেন আল্লাহ তাআলা উম্মতের লাগিয়া নবী কাঁদেন সোনার জোরে উম্মতের লাগিয়া নবী কাঁদেন সোনার এই নামাজ যারা পড়বে আল্লাহ পাকের দিদার পাবে এই নামাজ যারা পড়বে আল্লাহ পাকের দিদার পাবে নবীজি শাফায়াত করবে নবীজি শাফায়াত করবে শান্তি পাইবি কলিজায় উম্মতের লাগিয়া নবী কাঁদেন এইবার আসেন আমি এখানে মেরাজের সঙ্গে একটু সংযুক্ত করে দেই হাসরের মাঠ কিসের মাঠ সব নবীরা আল্লাহর কাছে গেলেন কথা মনে আসেনিও সব নবীরা যখন বললেন গো ও আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতের তালার চাবি দেন আমার আল্লাহ ডাক দিয়া বললেন এই জান্নাতের তালার চাবি আমি রাখলাম রাহমাতুল লিল আলামিনের কাছে এইবার এখান দিয়ে ঘটনা এতটুকু রেখে চলে গেলাম এইবার আসেন সিদরাতুল মুনতাহা কোন মুনতাহা আর সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইলে রহে দাঁড়ায়া সিদরাতুল মুনতাহায় জিবরাইলে রহে দাঁড়ায়া সামনে যেতে পারবো না আর ও গো নূর আল্লাহ সেই খুশিতে পড়েন সবাই দরুদ সাল্লাল্লাহ সেই খুশিতে পড়েন সবাই জিবরাইল ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি আর সামনে যাইতে পারবো না আমার নবী ডাক দিয়া বললেন এ জিবরাইল সামনে কেন যাইতে পারবা না জিবরাইল ডাক দিয়া বললেন সামনে যদি আর এক কদম বাড়াই গো আল্লাহ পাকের যেই নূরের তাজাল্লি রয়েছে ওই তাজাল্লির মধ্যে জইলা আমি জিবরাইল ধ্বংস হইয়া যাব তাইলে এখন আপনারা পীরগিরির মানুষ বলেন জিবরাইল দাম বেশি নাকি আমার নবীর দাম বেশি জোরে কোন কার দাম বেশি এইবার দুনিয়ার মধ্যে এক দল আছে রে যারা কয় জিবরাইল নাকি আমার নবীরে শিখাইছে জিবরাইল নাকি আমার নবীর শিক্ষক নাউজুবিল্লাহ কি কইতেন না আমার নবীরে নিরক্ষর কয় আছে না নাই জোরে কোন না আছে না নাই আজকের এই পীরগিলি থেকে বলতে চাই তারা মুনাফিক মুনাফিক জাহান্নামী ঠিক কিনা বল এইবার আমার নবী ডাক দিয়া বললেন এরে জিবরাইল তুমি কেন সামনে যাইবা না জিবরাইল ডাক দিয়া বললেন ও আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সামনে যাওয়ার অনুমতি আমি জিবরাইলকে আমার আল্লাহ দান করেন নাই এইবার আমার নবী প্রথম একটা কদম মুবারক আরশে আযিমে রাখলেন জোরে কি আল্লাহু আকবার কইতেন না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আযিমে প্রথম কদম মুবারক রাখলেন আল্লাহু আকবার কোন আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু দুনিয়ার মধ্যে খাদিজা আপনি নবীর সাইরা চলে গেলেন নবী ইয়া রাসূলুল্লাহ আপনার মনটা দেখলাম খারাপ আপনি কেমন যেন একটু মুমূর্ষ অবস্থায় রয়েছেন আপনার মনটা দেখলাম খারাপ কারণ খাদিজা আপনার দুঃখের সাথী খাদিজা আপনার সুখের সাথী ছিল আপনার মনটা খারাপ হয়ে গিয়েছিল আপনি নবীকে এত উপর আনলাম দিদার দেওয়ার জন্য খুশি করার জন্য কিন্তু আমি আল্লাহর আরশে আযিমের মধ্যে প্রথম কদম মুবারক রাখলেন মনটা কেন মলিন দেখা যায় আল্লাহু আকবার নবী আমার ডাক দিয়ে বললেন ও মালিক আপনি যে আমারে আরশে আযিমের মধ্যে আনলেন আমি তো আমার গুনাহগার উম্মতগুলোর দুনিয়ার মধ্যে ফেলাই আইছি আল্লাহু আকবার ও মালিক এই জন্য আমি নবীর মনটা বেজার লাগতেছে মনটা ভালো লাগতেছে না আমার আল্লাহ ডাকে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমি আমার আরশে আযিমের মধ্যে প্রথম কদম মুবারক রাখলেন প্রথম কদম মুবারকের কারণে কি হয়েছে জানেননি আল্লাহু আকবার কোন
আল্লাহ ডাক দিয়া কই নবী গো আপনি যে আমার আরশে আজিমের মধ্যে প্রথম কদম মুবারক রাখলেন, এই প্রথম কদম মুবারকের খাতিরে আমি আল্লাহ আপনার দুনিয়ার মধ্যে ৭০,০০০ উম্মতদেরকে বিনা হিসাবে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। নবী আমার দ্বিতীয় কদম মুবারক দিলেন। মন খারাপ, কারণ নবী তো বুঝা লাইছে, কারণ মনটারে খারাপ করলে দেয় কে? জোরে কোন না দেয় কে? আরে কখনো তোমাকে যদি ভুলি, আরে হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। মারহাবা কোন ঠাই দিও গো প্রভু তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে কোন মারহাবা। নবী আমার দ্বিতীয় কদম মুবারক রাখলেন। মন খারাপ, আল্লাহু আকবার কোন না। আল্লাহ কই জান দিলাম ৭০,০০০। তৃতীয় কদম মুবারক দিলেন, কই জান দিলাম ৭০,০০০। চতুর্থ কদম মুবারক দিলেন, আল্লাহ কই জান দিলাম ৭০,০০০। এইবার নবী আমার কদম মুবারক রাখতে রাখতে ৭১৯ কদম আল্লাহর আরশে আজিমের মধ্যে যাইয়া রে আমার নবী ৭১৯ কদম মুবারক রাখলেন। ৭১৯ কদমের খাতিরে আল্লাহ ডাক দিয়া বললেন প্রত্যেক কদমের খাতিরে ৭০,০০০ গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে উঠাইয়া আমি আল্লাহ জান্নাতি বানাইলাম। এইবার নবী আমার যখন ৭২০ নাম্বার কদম দিলেন, মারহাবা কোন ৭২০ নাম্বার কদম নবী যখন দিলেন, আল্লাহ ডাক দিয়া কই নবী গো আবারও দিতাম দিতাম দিতাম। আল্লাহর নবী কই দিয়েন না। নবী কি কয়? দিয়েন না, দিয়েন না। ৭১৯ কদম আপনারা কি বুঝিনি আমি কি কইছি? আরশে আজিমে প্রত্যেক কদম মুবারকের খাতিরে ৭০,০০০ গুনাহগার উম্মতরে আল্লাহ জান্নাতে দিয়ে দিয়েছে। কিন্তু যখন নবী আমার ৭২০ কদম রাখবেন, ৭২০ কদম রাখার সময় আল্লাহ কন্দ ছিল, নবী ডাক দিয়া কয় আল্লাহ আর কইেন না, আল্লাহ আর কইেন, কারণ আমি আপনার আরশে আজিমের আপনার যে সিংহাসন ওখানে পৌঁছে গিয়েছি। আমি নবী জানি এরপর আর কদম নাই, তার মানে এটা লাস্ট কদম। এটা কোন কদম? আল্লাহ নবী ডাক দিয়া কয় আল্লাহ এই কদমটা এখানে নিতাম না, এখানে নিতাম না, এই কদমের ফায়দা এই কদমের ফজিলত এখানে নিতাম না। আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু কোথায় নিবেন, কোথায় নিবেন? নবী আমার ডাক দিয়া বললেন ওই কিয়ামতের মাঠে যেই দিন আপনি ওয়াহিদুল কাহার হয়ে যাবেন, যেই দিন মা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুর বন্ধুকে চিনবে না, ওই দিন আমি রহমাতুল লিল আলামিনকে আপনি শাফায়াতে কুবরা দিয়ে দিবেন। হাত তুলে বলি আল্লাহু আকবার। এই ৭২০ কদমের খাতিরে আল্লাহ তাআলা আমার নবীকে যে ক্ষমতা দিলেন, যে পাওয়ার দিলেন, তার নাম শাফায়াতে কুবরা। ৭০০ কয় কদম? ২০ কদমের খাতিরে ৭১৯ পর্যন্ত নিচে। কোন জায়গা? দুনিয়ার মধ্যে নিচে ছায়া ছায়া লয়ে গেছে। প্রত্যেক কদমে কয় হাজার? ৭০,০০০। কিন্তু ১৯ নাম্বার কদমে আল্লাহ আল্লাহর সিংহাসন আরশে আজিমের একবারে গোড়ায় যখন চলে গেলেন, আল্লাহর নবী দেখছে যে এরপর আর কদম নাই। আল্লাহ নবী ডাক দিয়ে আল্লাহ এই জায়গার এই একটা কদমের ফায়দা এটা এখন নিতাম না, এটা যেদিন আপনি রহিম নাম বাদ দিয়ে দিবেন, যেদিন আপনি রহমান নাম বাদ দিয়ে দিবেন, যেদিন আপনি ওই রহমান নাম বাদ দিয়া আপনি যেই দিন কাহার নাম ধারণ করবেন, ওই দিন আপনার এই কাহার নামকে ভাঙানোর জন্য শাফায়াতে কুবরা দিয়া আমি আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিয়ে যাব। হাত তুলে বলি আল্লাহু আকবার। তাইলে বলেন তো ওই নবী কোন নবী? রহমাতুল লিল, রহমাতুল লিল। এইবার আর টানলাম না, নানা চলে আসবে। হ্যাঁ আর চল তো চলবনিও। ওই দেখা যায় মাওলার বাড়ি, ওই দেখা যায় মুর্শিদের বাড়ি, ওই দেখা যায়